মিথুনের বিষয়ে বলতে চাইতেছি আমি, মিথুন যে লেভেলের প্লেয়ার, ওর ব্যাকআপটা কী আছে, ও কেমন প্লেয়ার, ও যে এত কিছু করতেছে, ও যদি ঢাকা টিমে না থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কিপিং সমস্যা বলবেন, আমাদের রহমতুল্লাহ গুরবাজা আছে, এখানে আমাদের কোনো সমস্যা নেই ঢাকা টিমে না থাকে। ও যে লেভেলের প্লেয়ার, এই লেভেলের প্লেয়ার বাংলাদেশে কানাচে কানাচে পড়ে আছে। আচ্ছা, আপনি মিথুনকে নিয়ে আসলে কথা বলতে চাইলেন, মিথুনকে নিয়ে আসলে কি সমস্যা? কথার পরিপ্রেক্ষিতে মিথুনকে নিয়ে বললাম যে মিথুন যেহেতু কোয়াবের প্রেসিডেন্ট, কালকে যে কাহিনিটা করলো, ও যদি না থাকে বাংলাদেশের ক্রিকেটে তেমন কিছু হবে না, এমনকি ঢাকা ক্যাপিটালসেরও কিছু হবে না। ঢাকা ক্যাপিটালসের ব্যাকআপ কিপার রহমতুল্লাহ গুরবাজ আছে, ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট। এখানে মিথুন ওর কাছে কিছুই না, ও যে লেভেলের এগুলো করতেছে এগুলা সাজে মিথুন একদম দায়িত্বশীল জায়গা থেকে আসলে এই কাজগুলো করছে। দায়িত্বশীল জায়গা থেকে করতেছে, কিন্তু সে যদি তার নিজেরটা ভাবে তাহলে তো হবে না। বাংলাদেশের জনগণের কথা ভাবতে হবে। যেমন আমি ঢাকা রংপুরে টিকিট কাটছি আজকের জন্য, আজকে হইতেছে রংপুরের এই নোয়াখালী ম্যাচ, কারণ আমি আজকে এই টিকিট দিয়ে কি করবো নির্দিষ্ট কিছু বলতেছে না। আর সন্ধ্যায় রাজশাহী আর সিলেট। আর মনে করি কথা বলছে এটাই তো ঝামেলা, আমরা কত কষ্ট করে টিকিট কাটছি। এখানে ক্রিকেটারদের মূল কথা নাজমুল সাহেবের প্রথম কথা দিয়ে শুরু হয়েছে যে তামিমকে উদ্দেশ্য করে দালাল টাইপের একটা কথা বলছে। আমি মনে করি রাইট বলছে, অবশ্যই রাইট বলছে। কারণ তামিম যে কথাটা বলছে যে 95 থেকে 99% আর্ন করে আইসিসি থেকে বাংলাদেশ, এটা তো ভুল। বিভিন্ন নিউজ দেখেন আপনি, যমুনা টিভির জার্নালিস্ট সামি ভাইয়ের ভিডিও দেখেন, এটাও তামিমের বক্তব্যটা ভুল, সম্পূর্ণ স্বার্থের জন্য কিনা এটা বলতে পারবো না। বাট ওনারা তামিমের টপিকটা নিয়ে যেভাবে কথা বলতেছে, অন্য কোন টপিক নিয়ে তারা এভাবে কথা বলে না। মুস্তাফিজ ইস্যুতে বললো না, মুস্তাফিজ আইপিএল থেকে মাধ্যমে, ঠিক আছে। এখন ওনারা বলতেছে যে খেলা আর রাজনীতি এক করা ঠিক না, এটা বলতেছে। সাকিব আল হাসানের ক্ষেত্রে তো সেটা এক, খেলা রাজনীতি এক জায়গায় করা হইতেছে। যে সাকিব আল হাসানের যে লেভেল, সেই লেভেলটা হোল্ড করার মতো লেভেল বিসিবি কি ঠিক